হ্যালো, আজ আমি এসে গেলাম একটি সম্পূর্ণ নতুন আইডিয়া নিয়ে আপনাদের সামনে। চলুন আজকে কিছু একটা নতুন কিছু করে দেখাই। দেখতেই পাচ্ছেন ১ম এ তুলে নিলাম খানিকগুলো মাধবী ফুল। এখন আমি কেটে নিচ্ছি কচু গাছের ডান্ডাসহ পুরো কচু গাছটা কেটে নিচ্ছি। এবার চলুন প্রসেসিং শুরু হয়ে গেছে। পুরো ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন আমি আজকে কি একটি নতুন জিনিস বানিয়ে দিলাম আপনাদের জন্য। যখন আমাদের কারোর আশেপাশের বাড়িতে কিংবা আমাদেরই আত্মীয় পরিজনের বাড়িতে গৃহপ্রবেশ হয়, নতুন গৃহ করার পর আমরা যখন গৃহে প্রবেশ করি, তখন আমাদের গৃহের মেন দরজায় আম পল্লব, নিম পল্লব এসব দিয়ে ডেকোরেট করা হয়। এটা একটা শুভ লক্ষণ। কিন্তু আজকে যে জিনিসটি আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি, এটা অবশ্যই আপনারা সম্পূর্ণ একটা নতুন আইডিয়া, মানুষ দেখেই বলবে, "বাহ! ডিজাইনটা তো বেশ ভালো হয়েছে" বা "এই জিনিসটা তো আগে কখনো দেখিনি।" এরকম একটা জিনিস আপনারা তৈরি করে গৃহের মেন দরজায় অর্থাৎ মেন গেটে এটাকে টাঙিয়ে দিতে পারেন। ১ম থেকে শেষ অবধি আমি পুরোটাই পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে দেখিয়েছি যাতে আপনারাও এটা তৈরি করতে পারেন। তো পুরো ভিডিওটা দেখুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ করব লাইক করবেন, কমেন্ট করবেন এবং এই রকম আরও অনেক নতুন, নতুন আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে পরবর্তী সময় আমি যেসব নতুন ভিডিও আপলোড করব আপনারা অবশ্যই দেখতে পাবেন। একটা কথা বলে রাখি, এই কচু গাছের নিয়ে কাজ করতে গিয়ে অবশ্যই কারোর হাত কুটকুট করতে পারে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই হাতে প্রোটেকশন নিয়ে তবেই কিন্তু এই কচু গাছের কাজটি করবেন। চুলকানির সমস্যা থাকলে অবশ্যই হাতে প্রোটেকশন নেবেন, তারপরেই কাজটি আপনারা করবেন। তাহলে কোনো অসুবিধা হবে না। কথা বলতে, বলতে পুরো কাজটি প্রায় শেষের দিকে। আপনারা আশা করি দেখছেন এবং উপভোগ করছেন এবং মনে, মনে অবশ্যই ভাবছেন যে আমরাও একবার এরকম ট্রাই করে দেখব। অবশ্যই ট্রাই করে দেখবেন। আপনাদের ট্রাই করার জন্যই এরকম নতুন, নতুন ভাবনা নিয়ে আমি নতুন, নতুন ভিডিও আপনাদের কাছে দিয়ে যাব। আজকের এই সম্পূর্ণ নূতন প্রচেষ্টাটা কেমন হলো অবশ্যই জানাবেন এবং এই প্রচেষ্টায় কি খামতি রয়ে গেল বা আর কি ফুল ব্যবহার করা যেত সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। খুব ভালো থাকবেন। আজকের মতো এইটুকুই। নমস্কার।